11 নাম্বার কোয়েশ্চেন থেকে মেবি স্টার্ট হওয়ার কথা। আমি এইটা লাস্ট বুঝিয়েছিলাম না, এই যে 20 40 10 30, হ্যাঁ তাহলে এইটা অবধি লাস্ট হয়ে গেছে। ওকে ওকে ওকে। থার্ড সেম ম্যাথে কিভাবে পাস করব, প্রীতম বিশ্বাস। দেখো থার্ড সেমে তোমাদের একটা জিনিস বলে দিই, থার্ড সেমে যে ভুলটা সবাই মিলে করে সেটা হচ্ছে ম্যাথসে জানে যে ভাই ম্যাথসে আমার গ্রাফ পাবো আমি, তো গ্রাফটা ভালো করে দেখে চলে যায়। এটা কিন্তু করো না, কারণ আমরা যখন থার্ড সেম দিয়েছিলাম সেই টাইমে কিন্তু এই একই জিনিসটা আমরা পেয়েছিলাম যে আমরা গ্রাফটা দেখে বেশিরভাগ স্টুডেন্টরা গেছি, আর কোয়েশ্চেন পুরো দিয়ে দিয়েছে ক্যালকুলাস থেকে। তো তোমরা যারা যারা মানে থার্ড সেমে আছো, ম্যাথামেটিক্সে ক্যালকুলাস মানে ডিস্টার্ব করছে, তোমরা মাথায় রাখো যতটা পারছো কনসেপ্টগুলোকে ফোকাস করো। ঠিক আছে, কি করে কি নামছে, কি করে কি হচ্ছে, কেন আমরা ডাবল ইন্টিগ্রেশন করছি, ক্লোজড ইন্টিগ্রেশন কি করে হচ্ছে, সেগুলোকে ভালো করে ফোকাস করো, সেগুলো ভালো করে বোঝো। যদি তোমাদের কখনো এমন মনে হয় যে দাদা আমি অঙ্কটা এতটা দূর অব্দি করে আর পারছি না, বারবার বলছি অঙ্ক কেটে আসবে না, যতটা পেরেছো ততটা করে আসবে, যা পেরেছো। যদি গ্রাফ চলে আসে দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, যদি না আসে তাহলেও কিন্তু কেটে আসবে না অঙ্কটাকে, ভালো কথা বলছি, কারণ তোমরা যদি অঙ্ক কেটে আসো পার্ট মার্কিং এর যে স্কোপটা থাকবে সেটাও কিন্তু পাবে না। ধরো তুমি একটা অঙ্ক করলে তুমি মাত্র 4 থেকে 5 লাইন লিখতে পারবে, 4 থেকে 5 লাইনের মধ্যে তুমি অঙ্কের হয়তো 40% স্টেপ করেছো, তো ইউ ক্যান গেট অ্যাপ্রক্স 2 মার্কস আউট অফ 5 আর 5 মার্কস আউট অফ 15, প্রায়। হ্যাঁ 15 নম্বরের কোশ্চেন হবে না তবুও, তো সেখানে তোমরা সেরকম করে করবে যাতে কিছুটা হলেও নাম্বারটা উঠতে পারা যায়। ঠিক আছে, যদি না পারো বাই এনি চান্স, তাছাড়া ম্যাথসের যা হবে, ম্যাথসেরও এমনি ক্লাসেস নিশ্চয়ই আসবে, আমাদের এখান থেকেও ক্লাসেস হবে। ঠিক আছে, সেটা মানে তোমাদেরকে ফার্দার গাইড করবে। এই কোশ্চেনটায় এখানে পুরো স্ট্রাকচারটা আমরা কিভাবে বানিয়েছিলাম, দ্যাট ইজ আমাদের যে তোমার হচ্ছে পুরো জিনিসটাকে আমরা বানিয়েছিলাম যে আমরা এখানে পুরো যে স্ট্রাকচারটা হচ্ছে লিঙ্ক লিস্ট ফরম্যাটে বানাবো, তাই না? আমরা ট্রিটাকে মেনলি লিঙ্ক লিস্ট ফরম্যাটে বানাবো। তো তাহলে সেই সেই হিসেবে এখানে কোশ্চেনটাকে দিয়েছে। এবারে বলতে চাইছে যে যদি আমার যে আমি যদি কোনো একটা কিকে ডিলিট করি, দাদা কিকে ডিলিট করা মানে এটা একটুখানি আমাদেরকে বলতে মানে প্রবলেম হচ্ছে জিনিসটা। মানে হচ্ছে যে যদি কোনো কোডে বা সরি যদি কোনো নোডে আমরা কোনো একটা মিনিমাম নাম্বার অফ কি এর থেকে কম হয়ে যায় কোনো একটা, আমাদের যেটা এখানে লিখেছে দেখো যে আমাদের ডিলিশন অফ আ কি মে সামটাইমস রিকোয়ার কম্বাইনিং নোটস টু মেনটেন দ্য প্রপার্টিজ অফ আ ট্রি। মানে কি, যে আমি একটা কিকে যখন ডিলিট করছি, কি ডিলিট করছি মানে একটা যে কোনো ভ্যালু আমি হয়তো সরাচ্ছি, তো সেই টাইমে আমাকে কি কোনো নোড অ্যাড করতে হবে, মার্জ করতে হবে, এরকম কোনো কেস আছে? তো সেটা তো অবভিয়াসলি থাকবে, কারণ আমরা কি দেখেছি যে যখনই আমাদের কোনো রকম একটা নোড ডিলিট করা হয় তখন বাকি যে নোডগুলো সেগুলো একে অন্যের সাথে কম্বিনেশনে আবার একটা ব্যালেন্স ফরম্যাট বানিয়ে দেয়। ঠিক আছে, যখন একটা কিছু মিনিমাম রিকোয়ার্ড নাম্বার অফ কিস আমাদেরকে থাকে, ঠিক আছে, সেগুলো যখন আমরা ডিলিট করবো তখন সেগুলোকে আমাদের মেনটেন রাখতে হবে। যেমন এখানে বলেছে যে এম হচ্ছে অর্ডার অফ দ্য ট্রি বা ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন বাই 2, এর একটা আমরা নেব হচ্ছে রুফ ভ্যালু -1। তো এই যে একটা আমাদের ভ্যালু এসে গেল, দাদা এই রুফ ভ্যালু কি, এই ভ্যালু কি, মানে হচ্ছে যে ধরো আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের এখানে ধরো এখানে আমি তোমাদেরকে বলছি কিরকম মানে দেওয়া যায় একটা এক্সাম্পল। হ্যাঁ ধরো আমি বললাম যে এখানে হচ্ছে 5/2, ঠিক আছে, 5/2 ধরো দেওয়া আছে। তো এখানে আমরা কি বলতে পারি, 5/2 যদি দেওয়া থাকে তাহলে এইটা হচ্ছে একটা থাকে আমাদের বটম ভ্যালু, একটা থাকে আমাদের সরি একটা থাকে ফ্লোর ভ্যালু, একটা থাকে রুফ ভ্যালু। ঠিক আছে, এইবার আমরা এখানে কি করব, ধরো এইখানে আমি বলছি যে সরি 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 ধরো এইখানে আমি বলছি যে m/2। তো এখানে আমি বললাম কি যে এটা যদি আমাকে নর্মাল জানতে চায় তো আমি বললাম এখানে আমি লিখলাম হচ্ছে 5/2। তো এটা আমরা প্রত্যেকে জানি এর অ্যান্সার কত হবে 2.5। কিন্তু যদি আমি এটা রুফ ভ্যালু নিয়ে নিই, তো রুফ ভ্যালু কত হয়, রুফ হচ্ছে অর্থাৎ 2.5 এর নিয়ারেস্ট যে ইন্টিজারটা 2.5 এর চেয়ে বেশি, 2.5 এর নিয়ারেস্ট যে ইন্টিজারটা 2.5 এর বেশি হবে সেটা আমার রুফ ভ্যালু। অর্থাৎ 2.5 যদি আমি এখানে লিখি, তো 2.5 এখানে তাহলে আমি লিখলাম, তো এখানে তাহলে আমার নিয়ারেস্ট সব থেকে বড় ইন্টিজার কে, সেটা হচ্ছে আমার 3। তো এইটা হচ্ছে আমার রুফ ভ্যালু। ঠিক আছে, এইটাকে এরকম করে বোঝানো দরকার, সেইটাকে আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, তো তাই মাইনাস যদি 1 করে নিই তাহলে আমরা এখানে পুরোপুরি বুঝেও যে মিনিমাম নাম্বারটা কি। এবারে বলছে যে আমার এটা দরকার কখন, আর নোট বিকামস আন্ডারফুল আফটার ডিলিশন মিনিং ইট কন্টেন্টস ফিউয়ার দ্যান দ্য মিনিমাম রিকোয়ার্ড কিস। অর্থাৎ যে আমার সেই নোটটা আন্ডারফুল অর্থাৎ মানে সেটা পুরোপুরিভাবে আমরা ইউজ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের যে মিনিমাম রিকোয়ার্ড যে কিউটা দরকার
সেটা যদি আমাদের কাছে কন্টেন্ট থাকে। আর রিডিস্ট্রিবিউশন করছি কেন, মানে বরোইং কিস ফ্রম আ সিবলিং। তো বরোইং কিস, বাবা, তো বরোইং কিস ফ্রম আ সিবলিং কেন করছি, বরোইং কিস ফ্রম আ সিবলিং করছি অর্থাৎ টু ব্যালেন্স দ্য ট্রি। এবার এইটা আমরা করতে পারবো না, কেন পারবো না, কারণ ভাই সিবলিং এর কাছেও তো আমার সেরকম নাম্বার অফ এনাফ কিস নেই, তাই না? তো তাই জন্য এটা হবে না। তাহলে আন্ডারফুল নোড বি মার্জড উইথ ওয়ান অফ সিবলিং নোডস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এখানে কি করব, এখানে কি বলছে, আফটার ডিলিটিং আ কি চেক ওয়েদার দ্য নোড হ্যাজ ফিউয়ার দ্যান দ্য মিনিমাম নাম্বার অফ কিস। মানে যখন আমরা একটা কিকে ডিলিট করব তখন সেই নোডটা, যেটার কথা আমরা এখন বলছি, তো সেই নোডটাকে দেখতে হবে যে সেটা মানে মিনিমাম নাম্বার অফ কিস আদৌ সেখানে রয়েছে কি নেই, সেটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? এইটাকে আমাদেরকে মানে আইডেন্টিফাই করতে হবে যাতে কোনো মতে ট্রি এর কোনো মানে রুল রেগুলেশন হ্যাম্পার না হয়, ঠিক আছে? দেন আমরা যদি নেক্সট পেজে যাই, এখানে বলবে, বা যদি আরেকটুখানি খুব ভালো করে বলি, সিবলিং নোড থেকে আমরা আগে কি আগে নেওয়ার চেষ্টা করব। এবার সিবলিং এর কাছে, অর্থাৎ সিবলিং যে নোড, সিবলিং নোড মিনস ধরো আমি এখানে একটা বললাম যে এখানে এই একটা আমার হচ্ছে নোড, ঠিক আছে? এই নোডটা এখানে গিয়ে এই একটা নোড, এই নোডটা এখানে গিয়ে এই একটা নোড, এই নোডটা এখানে এসে এই একটা নোড, এই এই একটা নোড, আরে হচ্ছে না কেন ভাই, আচ্ছা ঠিক আছে, এখানে একটা নোড, তো এ আবার এখানে এসে এই আর একটা নোড, এবার এ এখান থেকে এই বাড়িয়ে দিয়ে এখান থেকে এই এসে এই একটা নোড, তো এটা তো আমার সিবলিংস। তো এবার এদের মধ্যে থেকে আগে নোড, আমার ধরো এই কিটাকে আমি করব ডিলিট, এই কিটাকে আমি ডিলিট করছি, ঠিক আছে? আমার কাছে পেন ট্যাব নেই, প্লিজ একটুখানি কষ্ট করে বুঝে নিও সবাই। তো এইটা যখন আমি ডিলিট করব, তাহলে সিবলিং মানে এর থেকে আগে একটা কি বড় করার চেষ্টা করব, ঠিক আছে? এবার এর কাছে আগে আমাকে দেখতে হবে যে এর কাছে মিনিমাম নাম্বার অফ কি এর যে রিকোয়ারমেন্টটা সেটা ব্যালেন্স হচ্ছে কিনা। যদি না থেকে থাকে তো আমি কিছু করতে পারবো না, এইটা হচ্ছে কেস, ঠিক আছে? তো এইটা আমাকে আগে দেখতে হবে। তারপরে কি, যদি কি বলছে, ইফ দ্য নোড হ্যাজ আ সিবলিং উইথ মোর দ্যান মিনিমাম নাম্বার অফ কিস রিডিস্ট্রিবিউশন ক্যান বি ডান। অর্থাৎ রিডিস্ট্রিবিউশন মানে এই মার্জিংটা আমাকে আর করতে হবে না। অর্থাৎ আমি যদি প্রথমে যদি আমি এখানে বলতে পারি যে হ্যাঁ আমার যে কিটা রয়েছে তার একটা মিনিমাম নাম্বার অফ যে কিসটা রয়েছে সেটা আমার ফলোটা হচ্ছে, তাহলে কি হবে, তাহলে রিডিস্ট্রিবিউশন সম্ভব। মানে আবার এই যে ব্যালেন্সিংটা, এই যে আমার যে এই যে কি এর যে এই যে আমার যে বরোয়িং অ্যান্ড যেগুলো ব্যাপারটা, সেটা আমার রিডিস্ট্রিবিউশনটা ঘটবে। যদি রিডিস্ট্রিবিউশন না পসিবল হয়, মানে বোথ সিবলিংস হ্যাভ দ্য মিনিমাম নাম্বার অফ কিস। এবার দেখো মিনিমাম নাম্বার অফ কিস যখন আছে তখন তোমার তার থেকে নিচে আর যেতে পারবো না, সেটা আমাকে করতে হবে, ঠিক আছে? তখন আমাকে মার্জিং করতে হবে, তখন আমাকে অন্য ট্রির সাথে এখানে মার্জ করতে হবে, ঠিক আছে? মার্জিং দ্য আন্ডারফুল নোড, মার্জিং দ্য আন্ডারফুল নোডে কি হবে, রিডিস্ট্রিবিউশন যদি পসিবল না হয়ে থাকে, কম্বাইন দ্য আন্ডারফুল নোড উইথ ওয়ান অফ ইটস সিবলিংস আইদার লেফট অর রাইট, ঠিক আছে? মানে যদি আমার রিডিস্ট্রিবিউশন পসিবল না হয়ে থাকে তাহলে কি করব, যে আন্ডারফুল যে নোডগুলো আছে, আন্ডারফুল নোড মিনস যেগুলো আমার এই যে বলছি যে যার মিনিমাম নাম্বার অফ কিস রয়েছে, তো সেই নোডগুলোকে আইদার লেফট আর রাইটে তার সঙ্গে আমাকে কম্বাইন করতে হবে, মার্জ করতে হবে, ঠিক আছে? এবার এখানে কি, দ্য মার্জিং প্রসেস ইনভলভস টেকিং দ্য কি ফ্রম দ্য প্যারেন্ট নোড দ্যাট সেপারেটস টু সিবলিং নোডস। মানে প্যারেন্ট নোডের থেকে আমাকে একটা কি নিয়ে সেটাকে আমাকে সিবলিংস এর থ্রু দিয়ে কি করতে হবে, সেখানে আমাকে এই প্যারেন্ট নোডের সঙ্গে কিটা কিনে তারপর ফার্দার যে মার্জিং প্রসেসটা আছে সেটাকে প্যারেন্ট কির সাথে আন্ডারফুল নোডেরকে আমরা নিয়ে তার সঙ্গে ব্যালেন্স করিয়ে আমরা সেভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এবার তারপর কি শুধু সেটা করলে হবে না, প্যারেন্ট নোডকেও চেক করতে হবে। প্যারেন্ট নোড লুজেস আ কি, যদি প্যারেন্ট নোড একটা কিকে লুজ করে দেয়, তার মানে কি, দ্যাট ওয়ান দ্যাট ইউজেস টু সেপারেট দ্য সিবলিং নোড, মানে এই যে কিটা, এই কিটার কথা এখানে বলছে, দ্যাট ওয়ান দ্যাট ওয়াজ ইউজ টু সেপারেট সিবলিং নোডস ইফ দ্য প্যারেন্ট কি বিকামস আন্ডারফুল, মানে যদি আমার প্যারেন্ট কি নিজে যদি আন্ডারফুল হয়ে যায়, সরি প্যারেন্ট নোড সে যদি আন্ডারফুল হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে দ্য প্রসেস রিপিটস রিকার্সিভলি অ্যাট দ্য প্যারেন্ট লেভেল, এইটা হবে, ঠিক আছে? এইটা আমাকে এখানে বোঝালো। রুট বিকামস আন্ডারফুল হ্যাজ নো আইদার কিস, দ্য রুট ইজ রিপ্লেসড বাই ইটস অনলি চাইল্ড, সেটা হবে। যেমন ধরো, এবার দাদা তুমি এতক্ষণ ধরে যা বোঝালে কিচ্ছু বুঝলাম না, এবার আমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝো। দাদা এখানে অবভিয়াসলি এক্সাম্পল দিয়ে রেখেছে, দেখো ভালো করে বোঝো। তো ধরো, আচ্ছা এটা যেহেতু বাইনারি ট্রি, আমি একদম খুব ইজি ভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এটাকে বিএসটি ভাবে করাচ্ছি না, আমি জাস্ট নর্মালি বোঝাচ্ছি কি হচ্ছে জিনিসটা। 30, ঠিক আছে, তার এই লেফটে আছে 20, এই লেফটে একটুখানি দাও তো, এটাকে একটু সুন্দর, হ্যাঁ একটু নিচে করে পড়ি এটাকে। 30, এদিকে আছে 40, এদিকে আছে 50, এখানে আছে 20, এখানে আছে 10, ঠিক আছে?
যতটা চেষ্টা করলাম একটুখানি মানে লেখার মতো একটু বুঝে নিও তোমরা, ঠিক আছে? ওকে, এবার ধরো আমি এখানে বলছি যে আমাকে এখানে অর্ডার অফ 3, অর্ডার অফ 3 কেন? কারণ বোঝা যাচ্ছে ইচ নোড ক্যান হ্যাভ আ ম্যাক্সিমাম অফ 2 কিস অ্যান্ড মিনিমাম অফ 1 কিস, তাই হবে। মানে বলতে গেলে মানে এদের দুখানা করেই ব্রাঞ্চ হবে না, তো এখানে তাহলে আমরা সেটা বলতে পারি, ঠিক আছে? তো একটা সেকেন্ড, জাস্ট একটু দাঁড়িয়ে যাও তোমরা, একটুখানি জিনিসটা আমি একটু যদি একটা ভালো এক্সাম্পল মানে একটুখানি এরকম কিছু পাই তাহলে সেটা বোঝানো যেতে পারে, সেটা একটু খুঁজছি। যদি সেটা পাওয়া যায়, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি। এবার তোমাদের ইজি বোঝাতে, মানে বলছে যে ইচ নোড ক্যান হ্যাভ ম্যাক্সিমাম 2 কিস অ্যান্ড মিনিমাম অফ 1 কি। তো তার মানেটা কি, আমার যদি এই একটা নোড হয় তো এর আমার দুখানা ব্রাঞ্চ হতে পারে, একটা এ আর একটা এই মহারাজ। তো এইবার এই যে দুটো ব্রাঞ্চ আছে তাহলে এই দুটো নাম্বার অফ কি হবে, অর কি হবে, অর যে কোনো একটা নাম্বার অফ কি থাকবে, তাই না? তাই তো হবে, অবভিয়াস ব্যাপার। যদি লিফ নোড না হয়ে থাকে তো লিফ নোড যদি না হয়ে থাকে তাহলে যে কোনো একটা নাম্বার অফ কি থাকবে। এইবার কেন এটা হবে দাদা, তার কারণটা খুব সিম্পল। তার কারণটা হচ্ছে যে আমরা যদি এখানে জিনিসটাকে দেখাই যে দাদা আমাদের এখানে বি ট্রি আছে, তো বি ট্রি আমরা কি জানি যে কোনো দুটো চিলড্রেন থাকবে, অর যে কোনো মানে একটা থাকতে পারে, তা না হলে কি থাকতে পারে, তা না হলে জিরো থাকবে। এটা আমরা জানি বি ট্রির ক্ষেত্রে, সরি বি ট্রির ক্ষেত্রে আমরা জানি কি যে একটা আমাদের হয় দুটো চিলড্রেন থাকবে, তা নাহলে জিরো চিলড্রেন থাকবে, সেটা আমরা জানি। তো এবার কি করছি, এবার আমরা এখানে তাই দেখালাম। এবারে বলছে ডিলিটিং দ্য 40, তো লিভস দ্য রাইট নোট 50 উইথ অনলি 1 কি। তো যদি এবার আমি 40 কে এখান থেকে উড়িয়ে দিই, ঠিক আছে, সুন্দর করে 40 কে বললাম টাটা, সুন্দর বলে দিলাম, ঠিক আছে। এবার কি হলো, এবার 40 কে এখানে বলে দেওয়ার পর কি হবে, তাহলে তো 50 পড়ে থাকবে। তো 50 পড়ে থাকার পর এবার এই 50 তে মাত্র একটাই কি থাকবে। এবার মিনিমাম তো অ্যাচিভ হয়ে গেল, আমরা জানি বাইনারি ট্রি এর ক্ষেত্রে কি মিনিমাম একটাই কি থাকে। তাহলে 50-এর এখন কত হয়ে গেল, 50-এর এখন মিনিমাম একটাই কি রয়েছে, 50 পড়ে গেল ফাঁড়ে। তো এবার তাহলে বলছে যে এখন অব্দি তাহলে মার্জিন দরকার নেই। কিন্তু যদি এবার বলি যে 50টাকেও ডিলিট করতে হবে, এটাকে যদি ঘোরাতে হয়, তাহলে কি হলো, তাহলে কিন্তু রাইট চাইল্ড বিকামস এমটি, মানে 30-এর এই যে দুখানা জায়গা এটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। তাহলে কি হবে, তো ভায়োলেটিং হয়ে যাবে বি ট্রি প্রপার্টি। কেন? বিকজ আমরা জানি যে নোডস মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 কি, একটা কি রেখে থাকতেই হবে, সেটা না করলে সেটা হবে না। তাহলে এবার কি হবে, যে রিডিস্ট্রিবিউশন ফ্রম দ্য লেফট চাইল্ড নট পসিবল। কেন? কারণ ইট অনলি হ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ কিস, ঠিক আছে। মানে লেফট চাইল্ডের ক্ষেত্রে যে লেফটে যে চাইল্ড আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, কারণ তার ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ কিজই রয়েছে। Therefore, merge the left and right children along with the key from the parent 30. তার মানেটা কি দাদা? তার মানেটা হচ্ছে আফটার রেজাল্ট আফটার মার্জিং ইজ 10 and 20, মানে রুট হয়ে গেল 10 আর 20, ট্রি হাইট ডিক্রিজেস। তাহলে দাদা এইখানটা কি হবে জিনিসটা, তাহলে এখানে জিনিসটা কি হতে পারে, মেবি মানে আমার যে এই যে রুট রুট নোড যেগুলো রয়েছে সেগুলো এখন আমার 10 আর 20-তে কনভার্ট হয়ে যাবে। কারণ কারণ এবার আমি পুরো ট্রিটাকে ব্যালেন্স করে দিয়েছি, 40ও নেই 50ও নেই, সেইটা আমাকে এখানে দেখাতে হবে, ঠিক আছে, সেটা আমি এখানে দেখিয়েছি। এই কোয়েশ্চেনটা একটুখানি দাঁড়াও, আমি পারলে আমার কোয়েশ্চেনগুলো ডিসকাস হওয়ার পর একটা বেটার একটা এক্সাম্পল মানে তোমাদেরকে পারলে একটা লাইভ মানে সুন্দর পারলে একটু দেখাবো যে কি করে কোনটা ডিলিট হচ্ছে কোনটা আসছে, ঠিক আছে। কারণ এটা তো মানে পিডিএফ এ আমরা করছি, তো পিডিএফ এ যখন লাস্ট পেজটা যাবো তখন ভালো করে এক্সপ্লেন করতে পারবো, আর তো আরো কিছু জিনিস বোঝাতে হবে, ওই জন্য আমি একটুখানি মানে টাইম নিচ্ছি, ঠিক আছে। আমি এটা করে তারপর তোমাদেরকে বোঝাও ভালো করে, তখন বুঝতে পারবে তোমরা আরো ভালো। তারপরে কি বলছে, মার্জিং necessary when a node becomes underful after deletion and redistribution from a sibling is not possible. Merging involves combining the underful node with a sibling and bringing down a key from the parent to maintain the B tree property. অর্থাৎ কি বলছে যে মার্জিং যখন আমরা করছি আন্ডারফুল নোডগুলোর সঙ্গে, তখন কি করব, সিবলিংটাকে নিয়ে যখন করবো তখন একটা কিকে আগে নেব, প্যারেন্ট থেকে নেব, টু মেনটেন দ্য বি ট্রি প্রপার্টি। তো এইটা করার জন্য আমরা এটা করলাম। আর মার্জিং তাহলে কি করবে, মার্জিংকে কি করে দেবে, অবভিয়াস যেটা আমরা এক্ষুনি দেখলাম 30টাকেই আন্ডারফুল করে দিল। এবার যে 30টাকেই আন্ডারফুল করে দিল, প্রসেসটা রিকার্সিভলি অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কি হবে, ক্রমশ ট্রির হাইটটা কমে যাবে। এবার তুমি বলবে দাদা তাহলে এখানে তো হাইটটা কমে তো 10 আর 20 থাকবে, এবার এর চেয়েও হাইট কত কমবে। হ্যাঁ,
কারণ এখানে আমরা এক্সাম্পলটা ছোট নিয়েছি, তাই এখানে আমাদের হাইটটা একদম মিনিমামেই পৌঁছে গেছে। বাট যদি আমরা সেখানে ছোট এক্সাম্পল না নিই, তাহলে আরো এরকম করতে 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 ক্রমশ রুটগুলো আন্ডারফুল হবে, আর বাকি যে নোটগুলো আছে সেগুলো ক্রমশ মার্জ হতে থাকবে। ঠিক আছে, ধরো যে আমার প্রতিটা নোডে, যেটা নর্মালি কি হয়, বি ট্রির একটা কেস হচ্ছে আমার নোডের যে কোনো বি ট্রিতে, ঠিক আছে, তার যে ম্যাক্সিমাম কি, তার ম্যাক্সিমাম কি কত হয়, ম্যাক্সিমাম আমার কি হয় হচ্ছে m মাইনাস 1, আর মিনিমাম কি হয় রুট বাদ দিয়ে। ঠিক আছে, মিনিমাম কি যখন বার করবো তখন রুটের কথা চিন্তা করবো না, এইটা হচ্ছে আমার মিনিমাম নাম্বার। ঠিক আছে, এটা তো এক্ষুনি ডিসকাস করাই হলো জিনিসটাকে। ঠিক আছে, এটা হয়। এবার ধরো আমরা বললাম যে আমরা একটা ট্রি নিচ্ছি যার অর্ডার, আচ্ছা এই ট্রিটাকেই নিই না, অন্য ট্রি নেওয়ার দরকার নেই। আচ্ছা না, এটা তো একবারই হয়েছে, তাহলে দেখো, তাহলে অর্ডার 4 এর একটা ট্রি, অর্ডার 4 এর একটা ট্রি, ঠিক আছে। এখানে কি করা হবে জিনিসটা বোঝাচ্ছি। কোথায় গেল? হ্যাঁ, তো এত হ্যাং হলে মেশিন হবে? একটা সেকেন্ড, না প্রচন্ড হ্যাং হচ্ছে আমার যে মেশিন, রাইটিং করছে না। একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা, তো আমরা এইটাকে নিয়ে ডিসকাসটা করি নি, ছেড়ে দাও, এটাকে নিয়ে ডিসকাসটা করি, এটা তখন তো বললাম, তো এটা ডিসকাসটা করি। তো এখানে আমার কি হলো, এখানে আমরা ফার্স্ট অফ অল করলাম কি, যে আমরা এই যে 30, তারপর যে 10 20 এই নোটটাকে দিয়ে তো আমরা আগে হিসেবটা করলাম, তো এখানে আমরা সেইটাকে ধরেই কাজটা করছি। তো এইখানে কি হলো, এইখানে কেসটা কি হলো, যে আমরা এখানে এই যে নোটটা ছিল 30, ঠিক আছে, 30 হবে, দেন আমাদের 10 20 এইদিকে থাকবে, আর 40 50 এদিকে থাকবে। তো এখানে বি ট্রির অর্ডারটা কত? 3। বি ট্রির অর্ডার 3। তাহলে এবার আমরা কি জানি দাদা, কি জানি, এবার এই ফর্মুলাতে ফেলো। তো যদি অর্ডার 3 হয়, তাহলে 3 মাইনাস 1 আমার ম্যাক্সিমাম কি কত হলো? 2। আর এটাতে কি হবে? 3/2। এবার আমি কি বলেছিলাম, এটা কি, এটা হচ্ছে রুফ ভ্যালু। তো রুফে কি হবে, আচ্ছা 3/2 এক্স্যাক্টলি কত? দ্যাট ইজ 1.5। বাট 1.5 এর নিয়ারেস্ট সব থেকে বড় ইন্টিজার কে? নিয়ারেস্ট বড় ইন্টিজারটা কত? সেটা 2। 1.5 এর সব থেকে নিয়ারেস্ট বড় ইন্টিজার 2, তো 2 মাইনাস 1 হয়ে গেল আমার 1। তো এই দেখো, এই যে আমরা যেটা এতক্ষণ ডিসকাস করছি, ম্যাক্সিমাম কি 1 2 আর মিনিমাম কি 1, তো এইটা আমরা পেয়ে গেলাম এখন, ভালো মতো। ঠিক আছে, এটুকু আমাদের এসে গেল হাতে। বাট এইবার কি হবে, এইবার বলছে যে আমাদের যদি এই 40 50-র মধ্যে থেকে, তাহলে আমার এখন কি বলছে, আমার এখন যে নোটগুলো থাকবে, তো সেই নোটগুলো, এইবার আমার নোটগুলো যখন থাকবে তখন কি হবে, তখন আমরা এই যে সাপোর্টেড যে রাইট চাইল্ডটা আছে বা সাপোর্টেড যে লেফট চাইল্ডগুলো আছে তাদের সঙ্গে কি অ্যারেঞ্জমেন্টটা দেখব, তাদের সঙ্গে আমরা কি অ্যারেঞ্জমেন্টটা দেখবো। তাই যখনই 40টা লিভ করা হলো, 40কে যখন সরানো হলো, তখন কি হলো, তখন আমরা শুধুমাত্র 50কেই পেলাম। ঠিক আছে, তখন আমরা শুধুমাত্র 50কে পেলাম। আর এবার আমরা যখন 40টাকে সরালাম, তখন আমরা কি দেখলাম, যে এবার শুধুমাত্র একটাই কি পড়ে রয়েছে, right child node 50 with only one key. Key means data value. তো এখানে যদি 40কে আমরা সরিয়ে দিই, রিমুভ করে দিই, তাহলে আর কটা ডেটা ভ্যালু পড়ে রইল? 50। আর কেউ পড়ে রইল না। এইবার যদি আমরা 50কেও সরিয়ে দিই, যদি আমরা 50কেও এখান থেকে সরিয়ে দিই, আশা করছি দেখতে পাচ্ছ, সরিয়ে দিই, তাহলে তো এই যে পুরো পোর্শনটা, এই পোর্শনটাই তো গায়েব হয়ে গেল।
এই পোর্শনটাই গায়েব হয়ে গেল না। তো এবার আমরা কি পড়েছি, এইবার যখন আমাদের এই পোর্শনটা পুরো ভ্যাকেন্ট, এই পোর্শনটা যখন পুরো ভ্যাকেন্ট, তার মানে কি, তাহলে ওটা বি ট্রির পুরো ফর্মুলাটাকে পুরো মানে ডিলিট করে দিল। বি ট্রি কি বলছে যে ভাই আমার রাইট চাইল্ড পুরো ফাঁকা, তা কখনো হয় নাকি? আমার যদি কোনো নোড, যদি আমার রাইট চাইল্ড ফাঁকা থাকে, যদি আমার লেফটে যদি কেউ নাই, লেফটে আছে রাইটে নেই, তা তো কখনো হতেই পারে না বাইনারি ট্রির ক্ষেত্রে। বিকজ বাইনারি ট্রি মানেই কত, যে আমার সেখানে চিলড্রেন থাকবে, দুদিকেই থাকবে। এমন না যে আমার একদিকে শুধুমাত্র চিলড্রেন হয়ে গেল, তখন তো সিঙ্গেল ইংলিশ হয়ে যাবে, ওটা তো বিট্রি হবে না। তো এইবার কেসটা কি হলো, এইবার যখন আমরা এরকম একটা কন্ডিশন পেলাম, তখন আমরা কি বলবো, যে আমরা বলবো যে এবারে তাহলে আমাকে ভায়োলেট করে দিল আমার বিট্রি প্রপার্টিকে। তাহলে এবার কারণ নোডের মিনিমাম একটা করে কি থাকার কথা সেটা নেই, রাইটের একটা করে কি থাকার কথা সেটা নেই। এবার বলছে রিডিস্ট্রিবিউশন ফ্রম দ্য লেফট চাইল্ড, সেটা করতে হবে, কিন্তু সেটাও কি পসিবল না? কারণ এটা পসিবল কেন নয়, কারণ বলছে ইট অনলি হ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ কিস, মানে এইখানে যে ডেটা ভ্যালু তাদেরও মিনিমাম নাম্বার অফ কিস রয়েছে, ঠিক আছে? আমরা যদি এখানে যদি সরিয়ে দিই, সেটাও তো পসিবল হবে না, তাহলে তো আমার সেই মিনিমাম নাম্বার অফ কিসই পড়ে গেল। তাহলে আমি রিডিস্ট্রিবিউশনটা করবো কোথায়? আমাকে যদি আমি রিডিস্ট্রিবিউশনটা যদি আমি করতে চাই, তখন কি করতে হবে দেখো না, ভালো করে বোঝো না, এখানে কি লেখা ছিল, এই যে এখানটা কি বলেছিলাম, কোথায় গেল, এই যে if the node has a sibling with more than minimum number of keys then redistribution can be done। মানে যদি আমার দুটো যে চিলড্রেনটা আছে, তোমাকে তো আমি তো মার্জিনটা কাদের করাবো, লেফট আর রাইটের, তো তাহলে আমাকে রাইটেও তো সেটা থাকতে হবে, রাইটেও তো আমাকে সেই মিনিমাম নাম্বার অফ কিজের একটা প্রপার্টি থেকে তো হোল্ড করতে পারে ভাই। আমি যদি মানে মোর দেন মিনিমাম নাম্বার অফ কিজ নাও থাকে, সেটাই তো নেই, তাহলেও তো আমি রিডিস্ট্রিবিউশনটা করতে পারবো, সেটা করতে পারলে আর পারবো না, কারণ লেফটেই আছে, রাইটে কিচ্ছু নেই। আর যেহেতু নেই, তাহলে আর কিছু হবে না। তাহলে এবার কি করতে হবে, লেফট আর রাইটকে মার্চ করতে হবে। তাহলে এখানে তো লেফট তো রাইট তো নেই, তাহলে মার্চটা করবো কি করে, মানে হচ্ছে এবার লেফটের সঙ্গে লেফটের যে কিস গুলো আছে, এবার সেটা রাইটের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে মার্চ করবো। এবার তাহলে কি, কিন্তু দাদা এখানে একটা তুমি কেস বলতে ভুলে গেলে, কোন কেসটা বলতে ভুলে গেলাম, যদি আমার এখানে রাইটে আমি রিডিস্ট্রিবিউশন না করতে পারি, তাহলে কি হয়ে যাবে, প্যারেন্ট নোড হয়ে যাবে আমার আন্ডার নোড। অর্থাৎ এবার তো এইবারে আমি এখানে যদি মার্চ করি, তাহলে 10 আর 20 এই ভ্যালুগুলোকেই পাবো। এবার আমি 30টাকেও আন্ডার নোড পেয়ে গেলাম। এবার দেখো তাহলে এখানে কনসেপ্টে কি আছে, কি বলেছে, root becomes underful and has no other keys, root is replaced by only its child reducing the height of tree। তার মানে কি হলো, এবার রুট রিপ্লেসড হয়ে গেল, মানে 30 কোথাও চলে যায়নি, 30 কোথাও চলে যায়নি, রিপ্লেসড হয়ে গেল 10 আর 20কে দিয়ে, রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার আমার রুটের যদি আমি রুট জানতে চাই, তাহলে কি রিটার্ন করবে, 10 আর 20, আর হাইটটা এখানে ডিক্রিজ করে গেল, ঠিক আছে? কারণ ব্যালেন্স করতে হবে, মেবি স্ট্রাকচারটা এরকম দাঁড়াতে পারে, আইদার এইটা হতে পারে আর এটাও হতে পারে, না এটা কখনো হবে না, এটা তো এমনি ভায়োলেট করে যাচ্ছে, এটাই হবে। তার মানে দেখো, তাহলে এবার এটা রুট হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, তো এইভাবে চলবে ব্যাপারটা, ঠিক আছে? বাট আবারও বলছি, এটা কি হবে কি না হবে সেটা পুরো ব্যাপারটা পুরো একটা কম্পাইলারের উপরে ডিপেন্ড করছে, মানে রুট ডিক্রিজ করে যাবে, রুট ডিক্রিজ করে হাইটও ডিক্রিজ করে যাবে। এতক্ষণ ধরে জিনিসটা এটা ছিল, সেটা কি এখন এখন রইলো না, তো এইটা হচ্ছে ব্যাপার, রুট ডিক্রিজ করে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম জিনিসটা, বুঝতে পারলে শোনো, আন্ডার নোড নয় টার্মটা, আন্ডার নোড নয়, আন্ডার ফুল, আমি আন্ডার নোড বললাম, সরি ওটা আন্ডার ফুল। আন্ডার ফুল মানে হচ্ছে, আন্ডারফুল মানে হচ্ছে যে আমার এই যে প্রপার্টিটা, যে আমার দুখানা চাইল্ড থাকবে সেইটা ভায়োলেট হওয়া, মানে হচ্ছে যদি আমার এই যে নোটটা, এই নোটটা যদি আমার এখন প্রেজেন্ট না করে, ধরো আমি তোমাকে একটা কথা বলি, যদি আমার ধরো কি বলবো, হ্যাঁ ধরো আমি এখানে বললাম 10 20 30 40 50, এইগুলো আমার এলিমেন্ট। তো এবার আমি 30কে রুট বানিয়ে 10 20কে দিকে পাঠাচ্ছি আর 40 50কে দিকে পাঠাচ্ছি। এবার যদি আমি কি করি, আমি যদি পুরো আমার পুরো রাইটটাকে যদি আমি পুরো ডিলিট করে দিই, তাহলে তো আমার যে মেন যে প্যারেন্ট নোড, তার যে প্রপার্টি, তার প্রপার্টি কি, যে মিনিমাম আমার দুখানা করে কি, সরি মিনিমাম একটা করে কি থাকার কথা, ম্যাক্সিমাম দুটো করে কি থাকার কথা, সেটা কি হলো, সেটা কি হলো? মানে সোজা কথা, আমি যদি কিটাকে ধরো যদি এরকমটা যেরকমটা বানানো আছে এখানে, আমি যদি সেরকমই যদি বানাই, তাহলে এখানটা আমি কি বানাচ্ছি, এখানটাই বানালাম 40, তো
তো এবার প্যারেন্টের কি কি মানে হচ্ছে ডেটা ভ্যালু। তো ডেটা ভ্যালু মানে এইটা একটা ডেটা ভ্যালু, এইটা একটা ডেটা ভ্যালু। তাহলে এখানে এবার তাহলে ম্যাক্সিমাম তাহলে 2 হয়ে গেল। তো আর তো সমস্যা নেই, আর তো সমস্যা নেই। আমার রুল এখন মেনটেন করছে, ইয়েস মেনটেন করছে। এবার আমি বললাম 40 কে বলো খতম, টাটা বাই বাই গুড বাই, এটা বলে দাও। তো 40 কে বলে দিলাম সেটা। তাহলে এবার যদি 40 কে আমি সেটা বলে দিই, তাহলে 40 আমার ডিলিট হওয়ার পর তাহলে এবার 30 আমার মেন তাহলে কে এলো, 50 এসে গেল। এখনো আমার মিনিমাম একটা কি এর এখনো কনসিডারেশনটা আছে, ঠিক আছে, এখনো আমার রাইটের মিনিমাম একটা কি এর কনসিডারেশনটা রয়েছে। বাট এবার যদি আমি 50টাকেও উড়িয়ে দিই, তাহলে এবার কি হবে, তাহলে এবার কি হবে, এবার তো বিশাল প্রবলেম। কারণ এইবার যে মিনিমাম নাম্বার অফ কি আমার থাকার কথা, আমার রাইটে একটা লেফটে একটা, রাইটে একটা লেফটে একটা, রাইটে আর রয়েছে কি, রাইটে কি আর ডেটা ভ্যালু রয়েছে, নেই তো। তাই এটা হয়ে গেল আন্ডারফুল। আন্ডারফুল মানে হচ্ছে তোমার রাইট সাইডটা যতটা রিকোয়ারমেন্ট তার নিচে, মানে তোমার রিকোয়ারমেন্ট যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তুমি হচ্ছে ফুল। যদি ধরো আমি একটা কথার কথা বলি সৌনক, যে ধরো এইটা হচ্ছে একটা স্ট্যাক, স্ট্যাকে এই কটা এলিমেন্ট রাখার জায়গা আছে। এবার যদি আমি এর ওপরেও একটা এলিমেন্ট রাখতে চাই, তাহলে কি হয়ে যাবে, ওভারলোড। ঠিক আছে, এখানেও তাই হচ্ছে। এবার এখানে না মানে মানে এখানে তো মানে এলিমেন্ট অ্যাড হচ্ছে, এখানে এলিমেন্ট বেরোচ্ছে। তো এখানে যদি আমি এলিমেন্টকে যদি বার করি, তো আমি যদি এখানে এলিমেন্টকে বার করছি, যে আমার ট্রি এর রাইট চাইল্ড থেকে আমি এলিমেন্টকে ক্রমশ বার করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। তো এবার যদি আমি পরপর বারই করে যাই, তাহলে একটা টাইম পরে এই যে যদি এটাকে আমি যদি বলি যে এটা রাইট রাইট চাইল্ডের এটা স্ট্যাক, তো রাইট চাইল্ডের স্ট্যাকে যদি আমি এই যে 40 ছিল 40 ছিল 50 ছিল, ঠিক আছে, এবার 40কে আমি উড়িয়ে দিলাম, 40কে আমি কি করলাম, 40কে ডিলিট করে দিলাম। তাহলে 40কে ডিলিট করে দেওয়া, তাহলে এবার তাহলে কি, এখন আমার সিকোয়েন্স মেনটেন চলছে, হ্যাঁ, এখন আমার একটা কি পড়ে রয়েছে, হ্যাঁ। এবার যদি আমি 50কে উড়িয়ে দিই, তাহলে আর কি কোনো এলিমেন্ট রইলো যেটাকে আমি বের করতে পারবো না। এই কন্ডিশনটা হচ্ছে আন্ডারফুল, ঠিক আছে, এই কন্ডিশনটা হচ্ছে আন্ডারফুল। আশা করি এবার সবাই বুঝতে পেরেছো, পেরেছো সৌনক বুঝতে, সৌনক বুঝতে পেরেছো পুরো কনসেপ্টটা, বাকিরা বুঝতে পেরেছো, একটুখানি আমাকে জানাও, একটু আমাকে জানাও, তাহলে একটু উপকার হয়, তাহলে নেক্সট কোশ্চেন আমি শিফট করবো। বুঝতে পেরেছো তোমরা, একটু প্লিজ আমাকে জানাও, তাহলে আমি একটুখানি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনে আসি, যে ইজ ইট পসিবল টু বিল্ড আপ আ ইউনিক বাইনারি ট্রি ওয়েন ইটস প্রি অর্ডার এন্ড পোস্ট অর্ডার ট্রাভার্সাল গিভেন। আচ্ছা, তো আমার যদি প্রি অর্ডার পোস্ট অর্ডার দেওয়া থাকে, বাইনারি ট্রি তৈরি করতে পারবো? নেভার। কেন, এটা মাথায় রাখবে। সব সময় আমার কোনো ট্রি যদি তৈরি করতে হয়, মেন দরকার হচ্ছে ইন অর্ডার, না প্রি অর্ডার না পোস্ট অর্ডার। কেন দাদা, সেটার কারণ দেওয়া আছে। কারণ যদি এই দুটো ট্রাভার্সাল আমাকে একা দেওয়া থাকে, তাহলে কোনো ইউনিক বা ইনফরমেশন আমার কিছু দিতে পারলো না। কারণ প্রি অর্ডার মানে বোঝায় রুট লেফট রাইট, আর এখানে পোস্ট অর্ডার মানে বোঝায় লেফট রাইট আর রুট। বাট ওটাতে কি বোঝাবে, ওটাতে কি বোঝাবে, লেফট রুট রাইট, সেটা বোঝাবে না। তো এবার একটা জিনিস দেখো, কেন হবে না, যে ইউনিক বাইনারি ট্রিটা কেন হবে না, মানে বাইনারি ট্রি ফরম্যাট করবে, ইউনিক হবে না, কেন হবে না, কারণ হচ্ছে বোথ প্রি অর্ডার এন্ড পোস্ট অর্ডার ট্রাভার্সালস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য রিলেটিভ অর্ডার অফ নোডস। মানে এই যে নোডগুলো, তার রুট কে, তার মানে রাইট কে, তার লেফট কে, এটুকু বোঝাচ্ছে। কিন্তু দুটোই মানে আমি যদি প্রি অর্ডার ধরে কাজ করি, সেটা একরকম দেখাতে পারে, আমি একরকম ওয়েতে অ্যারেঞ্জ করতে পারি। আবার ধরো আমি একটা যদি কথার কথা এখানে বলি, দাদা নিশ্চয়ই এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে এক্সাম্পলটা তুমি বোঝাবো, তাহলে এখানে বুঝতে তোমাদের ইজি হবে। এখানে কি বলছে, যে মাল্টিপল ওয়েজ টু অ্যারেঞ্জ দ্য লেফট অ্যান্ড রাইট সাবট্রিজ while still maintaining the same pre-order and post-order traversal. So obvious ব্যাপার, কারণ আমাদের যদি ধরো আমি এক্সাম্পলটা যদি ঢুকে সব থেকে বেটার হবে, যেখানে দেখো এই যে প্রি অর্ডার দিয়েছে 1 2 3, পোস্ট অর্ডার দিয়েছে 2 3 1, ঠিক আছে। এবার আমি একটা কাজ করি, আমি যেটা আছে তোমাদের এই যে এখানে এই যেটা আছে, আরে বাবা কোথায় উঠে গেল, এই যে, তো রুট লেফট রাইট প্রি অর্ডার আর লেফট রাইট রুট, এই ধরো আমি করছি আগে, ঠিক আছে। তো রুট লেফট রাইট, রুট লেফট রাইট, তার মানে আগে আসবে রুট, দেন লেফট, দেন আসবে এটা, এটা মোটিভ এটা রুট লাগছে না দেখি যাক গে। তো এখানে হবে রুট, এখানে লেফট, আর এখানে রাইট, ঠিক আছে, ঠিক আছে। আর তারপরে পোস্ট অর্ডারটা কি দেখো,
পোস্টারটা হচ্ছে লেফট রাইট রুট। তাহলে এবার আমি যদি করি তাহলে হচ্ছে লেফট রাইট আর রুট। এইবার আমি যদি এটাকে যদি সাজাই, তার মানে 1 হচ্ছে রুট, 2 হচ্ছে লেফট, 3 হচ্ছে রাইট, প্রি অর্ডার দিয়ে। তাহলে এইটা ফরম্যাট করলো ঠিক একদম কারেক্ট। সেকেন্ড ডেটটা 2 3 1, 2 হবে লেফটে, 3 হবে রাইটে, 1 হবে রুটে। আরে তাহলে এটাও তো পসিবল। আমাকে কি কেউ বলে দিয়েছে যে 1-এরই রাইটে 3 হবে? কেউ বলেছে না, আমাকে শুধু বলেছে যে 1টা আমার রুট, 1টা রুট, 3টা বসবে রাইটে। 3 কার রাইটে বসবে? 3টা কার রাইটে বসবে সেটা বলে দেওয়া আছে? সেটা বলে দেওয়া হয়েছে? যেহেতু নেই, তাহলে দেখো দু রকমে একই একই প্রি অর্ডার পোস্ট অর্ডার, বাট দুখানা ট্রি স্ট্রাকচার দেখো পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট, তাই না? তো এইটা একটা কথা। তো তাই জন্যে এটা ইউনিক নয়। বোথ ট্রিজ হ্যাভ সেম প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার বাট হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার্স। এটা হচ্ছে, এটাকে আমরা বলি যে সাব ট্রি অ্যাম্বিগুইটি। মানে যখন প্রি অর্ডার ট্রাভার্সাল থেকে আমরা জানি যে নোড 1 হচ্ছে রুট, আর পোস্ট অর্ডার থেকেও জানছি যে হ্যাঁ 1টাই রুট, যেটা আমার লাস্ট ভিজিটেড হবে। বাট এখানে কোনো ইনফরমেশন স্পেসিফাই করা নেই হাউ দ্য লেফট অ্যান্ড রাইট সাব ট্রিজ আর অ্যারেঞ্জ, যেটা আমি বললাম, যার জন্য ইন অর্ডার লাগে। কারণ ইন অর্ডারে কি লাগে? লেফট রুট রাইট, যেটা বললাম। লেফটে আগে আগে আমাকে প্রথমে লেফট পাবো, তারপরে রুট পাবো, দেন রাইট পাবো। যদি সাপোজ আমি প্রি অর্ডারের যে স্ট্রাকচারটা সেটা যদি হয়ে থাকে, তাহলে আমি কি লিখবো? 2 1 3। এইবার পুরো প্রপার। কেন? কারণ এইবার আমি জানি যে 2 আমার লেফট হবে, 3 আমার রাইট হবে, আর এদের রুট 1 হবে। এইটা আমার অ্যাকচুয়াল। এবার অনেকে বলবে তাহলে দাদা, তাহলে প্রি অর্ডার যেটা, প্রি অর্ডারটা তাহলে আমাকে এই স্ট্রাকচারটাই দিয়েছিল, তাহলে আমি কেন নিলাম না? কেন নিলাম না? কারণ কোয়েশ্চেনটা বোঝো। কারণ আমাকে কোয়েশ্চেনটা বলেছে যদি আমার প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার দুটোই দেওয়া থাকে তাহলে কি ইউনিক হবে, সেটা জানতে চেয়েছে। কিন্তু সেটা জানতে চেয়েছে, এটা জানতে চাইনি যে কোনো একজন আমার ডায়াগ্রামটা দিয়ে দিলে হবে কিনা। এইটা আমার ইন অর্ডার, এইটা আমার ইন অর্ডার, ঠিক আছে? তো এইটা ইন অর্ডার হচ্ছে, আর ইন অর্ডারটা এই জন্য সুবিধে। এবার ধরো আমি যদি একটা বলে দিই যে আমাকে দিল 3 4 5 6, তো এটা কি করব? আগে লেফট রুট রাইট, তো 3 হবে লেফট, 3 রুট 4, রাইটে কি হবে? 5। এবার আবার করবো লেফট রুট রাইট, তো এবার 4টা তো রুটে বসে গেছে 4 অব্দি, তাহলে হচ্ছে লেফট রুট, তাই হবে না? তার মানে 5টা আমার এখানে চাইল্ড নোড আছে, আর কোথাও আমার এখানে বসানোর জায়গা নেই। বাট এবার আমি জানি যে 6, তো 6 কে 4-এর চেয়ে বড়, 6 4-এর চেয়ে বড়, তাহলে কোন দিকে আসবে? এদিকে। এবার যদি এদিকে আসে তাহলে কি আছে? তাহলে তাহলে লেফট তো হবে না, এটা তো লেফট হওয়ার জায়গা নেই, তাহলে রুট রাইট, অর্থাৎ 6 হবে 5-এর রাইট। এইটা হবে স্ট্রাকচার। তাহলে দেখো এটা আমার কি ছিল? এটা হচ্ছে আমার ইন অর্ডার। আর আমি কি বলেছি? ইন অর্ডার অলওয়েজ ডিফাইন দ্য সর্টেড ফর্ম অফ আ ট্রি। বোঝাতে পারলাম? কোয়েশ্চেনটা এটাই, আর কিছু নেই এখানে। আচ্ছা, হোয়াট ইজ এক্সপ্রেশন ট্রি? আচ্ছা, কারো কোনো ডাউট আপাতত এখন? এবারে বলছে হোয়াট ইজ এক্সপ্রেশন ট্রি, অর্থাৎ আমরা যখন বাইনারি ট্রি স্ট্রাকচারটাকে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করব, মানে হচ্ছে যে আমরা এখানে অপারেটর, অপারেন্ড এসব দিয়েও আমরা যখন ট্রিটাকে এক্সপ্লেন করব। অপারেটর অর্থাৎ প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড, অপারেন্ড অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েবল নাম্বার, এগুলোকে দিয়ে। মানে কি দাদা, এইটা কি বোঝাচ্ছে আমি একটু বুঝতে পারলাম না দাদা। মানে ধরো এখানে বলছে যে দিস আর দ্য অপারেটরস রিপ্রেজেন্ট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল এক্সপ্রেশন, যেটা আমরা করব। আর লিফ নোড, লিফ নোড আর লিফ নোডের মাঝখানে আমরা যখন এই যে অপারেশনটা লাগাবো, তার মানে বুঝতে হবে যে এইটার আমাকে এই অপারেশনটা পারফর্ম করতে হবে। দাদা একটা এক্সাম্পল দেবে? ধরো আমি এখানে দেখালাম যে এইটা আমার মাল্টিপ্লিকেশন সাইন, এটা আছে রুটে, এর লেফট চাইল্ডে আছে হচ্ছে 5, যেটা এইটাই এখানে দেখাচ্ছি, আমি সেটাই দেখাচ্ছি 5, আর এর রাইট চাইল্ডে আছে হচ্ছে, কি হলো রে বাবা, রাইট চাইল্ডে আছে হচ্ছে 10। তো এবার কি, তো তার মানে বলা যাচ্ছে যে এই যে লিফ আর এই যে লিফ, এরা হচ্ছে আমার অপারেন্ট, আর এই অপারেটরটা অনুযায়ী এদেরকে কাজ করতে হবে, অর্থাৎ 5 × 10 50 হবে এই ট্রিটার অ্যান্সার। বুঝতে পারলাম? এইটা আমাকে এখানে বলছে, এটা হচ্ছে এক্সপ্রেশন ট্রি। যেমন ধরো এই যে এটা তো খুব দারুণভাবে দেওয়া আছে,
যে আগে এখানে দেওয়া আছে প্লাস, ওফো, তো এখানে যে প্লাসটা দেওয়া আছে, তো তার মানে কি হচ্ছে, তার মানে আমার এই যে প্লাসটা যেটা থাকবে, তো আগে আমরা 3 আর 5 কে যোগ করব, তাহলে এই অবধি কত এলো 8, ঠিক আছে, আর এখানে 2 আর 4 মাইনাস, ঠিক আছে, তো এখানে যদি আমরা 2 আর 4 কে মাইনাস করি তাহলে কি হবে, এইবার আমাদের এখানটা ধরে এই যে দেখো এখানে সমস্ত কিছু অর্ডার, এই যে এই স্ট্রাকচারটা ফলো হবে, হ্যাঁ আমি এটাই খুঁজছিলাম, এই স্ট্রাকচারটা ফলো হবে। এবার এই স্ট্রাকচারটা যে, আরে বাপরে বাপ কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ, তো এই স্ট্রাকচারটা ফলো হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি, এবারে আমার এখানে 2 আর 4, এবার তো এখানে কি করবো, -2 লিখবো না +2 লিখবো, কি লিখবো যায় আসে না, এখানে মোট কথা তোমরা এখানে নর্মাল 2 লিখতে পারো, -2 লিখতে পারো, নেওয়াতে এতে খুব একটা কিছু হবে না, যদি এখানে সাইন যদি ইম্পর্টেন্ট না বলা থাকে তাহলে তোমরা এখানে এরকম করে লিখতে পারো, যদি সাইন কনভেনশন দেওয়া থাকে তাহলে -2 হবে। তাহলে এবার স্ট্রাকচারটা কেমন হবে, মাল্টিপ্লিকেশন 8 2, মানে এইটার আপগ্রেড ভার্সনটা হবে এইটা, তাহলে এবার এটার অ্যান্সারটা কত হবে 16, এইটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে, এইটা আমার হবে। এবার টাইপস অফ ট্রাভার্সালস কই গেল, এবার টাইপস অফ ট্রাভার্সালস এখানে বলেছে আমার, এখানে টাইপস অফ ট্রাভার্সালস কি বলেছে, যে আমার এখানে এই ফরম্যাটে হবে, এর সাথে প্রিফিক্স অর্ডার কি করে হবে, এইটা তো প্রিফিক্স অর্ডার হবে, পোস্ট ফিক্সে কি হবে এই রকম করে আমাকে করতে হবে। এবার এই জিনিসটাকে এখানে বুঝিয়েছে, ঠিক আছে, মানে মোট কথা জিনিসটা এটাই হবে। এবার এক্সপ্রেশন ট্রিক আমরা কোথায় ইউজ করি, সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, অ্যাসেম্বলি আর মেশিন কোডের ক্ষেত্রে, মানে ধরো এই যখন এই যে মেশিন কোড যখন করছি, আমরা এখানে একটা কোড লিখলাম, এবার এই কোডটা কি করব, এই কোডটাকে আমরা করবো হচ্ছে কম্পাইল, ঠিক আছে, এই কোডটাকে আমরা করবো কম্পাইল। এবার কম্পাইল করার পর কি করব, কম্পাইল করার পর এটা আমাদের একটা মেশিন কোড দেবে, সেই মেশিন কোডটা চালাবো আমরা আমাদের রান টাইম এনভায়রনমেন্টে। এবার এই রান টাইম এনভায়রনমেন্টে যখন চালাবো, আচ্ছা একটা কথা বলে দিই, এই যে মেশিন কোডটা, এইটাকেই আমরা বলি হচ্ছে যে মেন যে কোড প্লেট, যেটা আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারি। এই কোডটা আমরা এই কোডটা যদি জাভাতে হয় তো এই কোডটা সিতে চলবে না, জাভার কোড সিতে চলবে না, কিন্তু এই যে কম্পাইলের পর এই যে মেশিন কোড, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে চলবে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে ইন্টারফেস, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের রান টাইমে চলবে, ঠিক আছে, রান টাইমে চলবে, সেইটা আমরা এখানে বলি। তাহলে এই সময় যখন আমরা বলছি যে একটা এক্সপ্রেশন আমরা বললাম যে 3 + 5, তো এটাকে কি করে ফরম্যাটটা হবে, 3 এখানে হবে, 5 এখানে হবে, এখানে প্লাস হবে, তো এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এর একটা চাইল্ড এটা, এর একটা চাইল্ড এটা। এবার এই ফরম্যাটটা আমরা করে এখানে দেখাতে পারি। সিম্বলিক ডিফারেন্সিয়েশন, যে ম্যাথমেটিক্সের সিম্বল ম্যাথমেটিক্স ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের জন্য যখন আমরা করি তখন আমাদের এটা দরকার লাগে। কম্পাইলার ডিজাইনের টাইম আমরা জিনিসটাকে করতে পারি। জেনারেটিং অ্যাসেম্বলি আর মেশিন কোডের ক্ষেত্রে তো বললাম এক্ষুনি সেটা আমাদের করতে হবে, সেটা আমরা করবো। তাহলে এবার কি, এই যে এখানে যেমন এই দেখো এখানে -2 নিয়েছে, মানে সাইন কনভেনশন ইউজ হয়েছে এখানটা, ঠিক আছে, তো -2 নেওয়াতে তাহলে এখানে অ্যান্সারটা -16 হবে। মানে সোজা কথা, যদি সাইন কনভেনশন তোমাদের ইউজ হয়ে থাকে তাহলে তোমরা ভাবে করতে পারো, কখনো কখনো ইউজ হয়ও না, ঠিক আছে, কখনো কখনো ইউজ না হয়েও হতে পারে, সেটা কোনো প্রবলেম নয়। তোমাদের যদি মনে হয় যে না মানে তোমরা যদি নিজেদের এক্সাম্পল দিয়ে দেখো তো নিচে লিখে দেবে যে সাইন কনভেনশন ইজ নট ইউজড, যদি সাইন কনভেনশন ইউজ করো তাহলে এখানে -2 হবে, এটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝলে জিনিসটা কি হলো, বুঝতে পারলে? এই যে যেমন সৌনক কি বলে কোশ্চেনটা করছিল, ডিএস এর কোড কখনো লিখবো কিনা, এই দেখো এই যে রাইট অ্যান অ্যালগরিদম টু ইনসার্ট আ নোড ইন আ বাইনারি সার্চ ট্রি, যেমন এখানে একটা অ্যালগরিদম জানতে চেয়েছে, অ্যালগরিদম কিন্তু কোড নয়, অ্যালগরিদমটা আমাকে লিখতে হবে যে কি করে আমি এই বাইনারি ট্রিতে ইনসার্শনের যে প্রসেসটা সেটা আমি করছি, বাইনারি সার্চ ট্রিতে ইনসার্শনের যে প্রসেসটা সেটা যখন করব তখন আমরা এখানে লিখবো যে আমাদের এই কোডটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে, এই যে ইনসার্ট নোড রুট কমা কি দিয়ে এখানে আমরা ডিসকাস করব। তেমনই তোমাদের এখানে এটা এখানে কোড দিয়ে দিতে পারে, রাইট আ কোড, তখন কিন্তু কোড লিখতে হবে, ঠিক আছে, শোনো তখন কিন্তু কোড লিখতে হবে। তো এখানে কি আছে, রাইট, এখানে বাইনারি সার্চ ট্রিতে আমরা এখানে করব এভরি নোডের ক্ষেত্রে কি হবে, লেফট চাইল্ড কন্টেন্টস লেস ভ্যালু আর রাইট চাইল্ড কন্টেন্টস গ্রেটার ভ্যালু দেন দা, আচ্ছা এখানে নোডের জায়গায় এখানে তোমরা লিখবে রুট নোড, ঠিক আছে, এখানে লিখবে রুট নোড, হ্যাঁ রুটটা আগে মেনশন আছে বাট যাই হোক, এই যে এরকম অ্যালগরিদম লিখবে এভাবে, রুট যদি আমার থাকে তো রুট নোড বা বাইনারি সার্চ ট্রি, কিতে হবে কি ভ্যালু বি ইনসার্টেড ইন দা বাইনারি সার্চ ট্রি। অ্যালগরিদম আরো তোমরা ভালো করে লিখবে যখন তোমরা 4th সেমিস্টারে যাবে, আপাতত এখন এভাবে লিখলেই হবে, ঠিক আছে। আউটপুট কি হবে, রুট অফ দ্য আপডেটেড বাইনারি সার্চ ট্রি আমরা এখানে পেয়ে যাবো, তাই না, এখানে আমরা এখানে পাবো। যদি আমার রুট নাল হয়, মানে আমার রুট এখনো তৈরি হয়নি, তাহলে ক্রিয়েট আ নিউ নোড উইথ আ কি,
সেট নিউ নোড অ্যাজ দ্য রুট, রিটার্ন দ্য নিউ নোড অ্যাজ দ্য রুট। মানে ধরো আমার এখানে এখন কিছুই নেই, ট্রি এর কোনো স্ট্রাকচারে কি ধরো আমি এখানে যদি ট্রি এর একটা এরকম বানাই, আচ্ছা ট্রি এরকম না, এইখানটা আমার একটা নোড এই 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 আর এই প্রপার ব্যালেন্স ট্রি। তো রুট আমার এখানে তাহলে কি, আমার এখানে কোনো ভ্যালু নেই। এবার আমি বললাম যে 30টাকে নিয়ে আমাকে ইনসার্ট করতে। এবার 30 যখন আমার এখানে ইনসার্ট হতো, এখানে আমি কি লিখবো 30, এখানে লিখবো 30। তো এবার ক্রিয়েট আ নিউ নোড করলাম, আগে এই নোডটাকে আমরা তৈরি করলাম, দেন সেট দ্য নিউ নোড অ্যাজ রুট। আর এই নোডটাকে প্রথমে বললাম যে তুমি ভাই তুমি হচ্ছে ইংল্যান্ডের জো রুট, ঠিক আছে। তো আমি একে রুট বানিয়ে দিলাম। এবারে বলবো কি, এবার নিউ নোড অ্যাজ দ্য রুট, মানে এবার যদি আমি জানতে চাই যে ট্রি এর ভ্যালু কত, তাহলে আমার এইটাই আমার আসবে রিটার্ন হবে, ঠিক আছে, আমার এই ভ্যালুটা রিটার্ন হবে, ঠিক আছে। এবারে কি বলছে, কি ইজ লেস দ্যান দ্য রুটস কি। এবার দেখো আমি একটা কথার কথা বলি, ধরো এইখানে তো আমি এতটা বানিয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটু মুছি, আমার এখন 30টা ঢুকে গেছে, নো ইস্যু। একটু এটা ক্লিয়ার করে নিই, তাহলে পরেরটা বুঝতে ইজি হবে। আচ্ছা হ্যাঁ, আমি যে স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি, এই স্ট্রাকচার কিন্তু কখনো থাকে না, ঠিক আছে। প্রথমে কিন্তু কিছুই থাকে না, প্রথমে এরকম এই যে ব্ল্যাঙ্ক স্পেসটাই থাকে। তারপর যখন আমরা এরকম করে পরপর যখন এলিমেন্টকে রাখবো, তখন স্ট্রাকচার তৈরি হবে। এবার ধরো একটা এলিমেন্ট এসে বললো 20, তো 20 এসে কি দেখছে যে আমার 30-এর চেয়ে আমার ভ্যালু কম, তাহলে এবার কি হবে, তো সেট রুট আগে করলাম, তো রুট তো আমার 30 তো আগে হয়ে গেল। যদি সাপোজ আমি এখন আমার দুটো স্টার্টিং থেকেই আমি বলছি, ঠিক আছে, তাহলে 20 এখানে সুন্দর করে চলে গেল। আচ্ছা দাদা এক সেকেন্ড, এটা না এরকম করে করলে জিনিসটা তোমাদের কাছে ভুল হবে, পোর্ট্রে হবে। এভাবে করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। আমার কাছে আমি আগে একটা ট্রি আগে নিয়ে নিই, তারপর আমি এইভাবে তোমাকে দেখাচ্ছি। এটাকে মুছে দিই, আগে একটা ট্রি বানাই, তারপর দেখাই কি হচ্ছে। হ্যাঁ জিনিসগুলো তোমরা জানো, তবুও ধরো এখানে একটা ট্রি হচ্ছে 40, এখানে আছে 20, এখানে আছে 50, এখানে আছে 30, এখানে আছে 70, আর এখানে আছে 5। তো এই আমার আছে। তো এবার ধরো আমার একটা ভ্যালু এলো 12, ঠিক আছে, রিয়েল মাদ্রিদের মার্সেলো এলো, রিয়েল মাদ্রিদের মার্সেলো নিজে 12 নম্বর জার্সিটাকে আমাদের দিকে এদিকে দিয়ে দিল। তো এবারে 12 যখন এলো, তখন এ আগে 40কে জিজ্ঞেস করে ভাই আমি কোন দিকে যাব। ও বলবে দেখো ভাই তুমি তো আমার থেকে হাইটে ছোট, তুমি একটা কাজ করো, তুমি 20-র কাছে যাও, মানে আমার লেফট চাইল্ডে ঢুকো। তো বড় চলে গেল 20-র কাছে। এবার 20 এসে বলছে আমার 40 থেকে পারমিশন নেওয়া আছে, এক পিটিশন। তো 20 দেখছে সত্যি কথা ওর কাছে পিটিশন আছে। তো এবার সত্যি এবার থেকে 20 কি করবে, 20 বলে দেখো বস আমার রাইটে আছে 30, লেফটে আছে 5, এবার তোমাকে আমি কোন দিকে বসাবো। তখন 12 বলছে আরে তাহলে ঝামেলার কি আছে, তোমার যদি রাইটে 30 আর লেফটে 5 থাকে, তার মানে আমি তোমার থেকে ছোট কিন্তু 5-এর চেয়ে বড়, আমি তোমার চেয়ে ছোট কিন্তু 5-এর চেয়ে তো বড়। হ্যাঁ অবশ্যই, তার মানে আমি তোমার রাইটে আসতে পারি। এবার তখন 20 বলবে আরে কি করে রাইটে আসতে পারবে, তোমাকে তো বলছি একটা কথা, আমার রাইটে 30 আছে, তাহলে 5-এর রাইটে আসতে পারি, 5-এর রাইটে এরকম হতে পারি। তখন এবার বলবে আরে কি বানিয়ে দিল 40, তখন উপর থেকে বলছে কি বানিয়ে দিলে, এত সুন্দর একটা স্ট্রাকচার বানিয়েছিলাম, পুরো একদম ঘেঁটে ঘ করে ছেড়ে দিল। তখন এবার এরা বলবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে এবার দাঁড়াও, তাহলে এবার আমরা কি করি, তাহলে কি করা উচিত এখানে। এবার তাহলে কি হবে, এইবার তখন 40 বললো যে দেখো বস ঝামেলা করার দরকার নেই, 20 তুই চলে যা 12-এর রাইটে, তুই 12-এর রাইটে চলে যা, কারণ তুই 12-এর চেয়ে বড়, আর 30 তোর থেকেও বড়, তো 30 তোর রাইটে এমনি থাকবে। একটা ব্যালেন্সড ফরম্যাট আসবে, একটা ব্যালেন্সড ফরম্যাট আসবে। তাহলে এইখানটায় চেঞ্জ হয়ে কি হবে, এইখানে এইটা যাবে পাল্টে, এও যাবে পাল্টে, আর এবার যেটা আপডেট হয়ে আসবে সেটা হচ্ছে 12 হয়ে যাবে এর লেফট নোড, অর্থাৎ রুটে কনভার্ট হয়ে যাবে, 20 চলে আসবে এখানে, আর তার রাইটে চলে আসবে 30। এইটা আমার ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে, যদি কি আমার যদি লেস হয়, ঠিক আছে। আর সেম যদি কি যদি আমার এখন যদি বড় হয়, তাহলে এবার রাইটে আসবে। সাপোজ অর্থাৎ যদি আমি এখানে বলে থাকি যে 40, তো এখানে তো এখন 12 এসে গেছে বিন বুলায়া মেহমান হয়ে, এখানে 5, এখানে 20, এখানে 30, তাই না পুরো সুন্দর। এখানে আমার আছে 50,
এখানে আছে 70, এবার আমার এসছে 60, 60 এসে বলছে এই আমি কোথায় যাবো বল, রাইটে। এবার 50 বলছে আরে ভাই তুমি তো আমার থেকেও বড়, 70 বলছে আরে আমার থেকেও ছোট, তো আমার থেকে বড় হোক না, তোর থেকে বড় হয় কি আসে। তো এবার তাহলে আবার ওই এক ঝামেলা, এবার তাহলে আবারও কিরকম মানে এরকম স্ট্রাকচার তৈরি হবে, এতখানি মানে বিচ্ছিরি মাপের একটা স্ট্রাকচার, যে এখানে 60 আর এখানে 70 এরকম স্ট্রাকচার তৈরি হবে। তখন বলছে না, যেখানে এরকমটা ওখানে করলাম সেটা এরকমটা এখানেও করে দিই, কি আছে সমস্যা। তাহলে এইখানে কি হলো, এইখানে আবার আমরা যেরকমটা বললাম তাহলে এই পুরো স্ট্রাকচারটা আবার আমার চেঞ্জ হয়ে যাবে। স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কি হলো, 60 এসে গেল রুটে, আর 50 যেহেতু 60-র চেয়ে কম তাহলে চলে আসবে এদিকে, আর এই 70 সে চলে আসবে এদিকে। এইবার পুরো স্ট্রাকচারও আবার আমার কমপ্লিট এখানে পুরো পাল্টাতে পারে, ঠিক আছে, কারণ দেখো এখানে অলরেডি কিন্তু একটা ম্যাসাকার হয়ে রয়েছে। তো এবার এমনও হতে পারে যে পুরো ট্রিটাই আমার এখানে মানে অ্যাডজাস্ট হচ্ছে, সেটাও ঘটতে পারে, সেটাও ঘটতে পারে। সেটা কি করে হবে দাদা, ধরো সেটা এরকম করে হয়ে গেল যে হয়তো 50 উপরে উঠে গেল, তো 50 হয়তো উপরে উঠে গেল, আচ্ছা 50 তো উপরে উঠবে না, না 50 উপরে উঠবে না, ধরো 30 এবার চলে গেল উপরে, 30 চলে গেল উপরে, 30 গিয়ে কি করলো, একে আগে ব্যালেন্স করে দিল, একে ব্যালেন্স করে বলছে তুমি এদিকে আসো, এটা দাঁড়া এখানে একটু দাঁড়া, এখানটা ক্লামজি হয়ে যাবে জায়গাটা, এখানটায় করি, 30 এলো, 30 আমার রুট হয়ে গেল, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, এখন পুরো ট্রিটাও ব্যালেন্স হতে পারে। এবার এ হয়ে গেল আমার 5, এ হয়ে গেল আমার 20, এবার 30 বলছে যে দাঁড়াও 40ও আছে 50ও আছে, তো ঝামেলা করার দরকার নেই, 50কে পাঠাও এখানে, 50কে পাঠাও এখানে, না সরি 60কে পাঠাও এখানে, আর 60 এখানে থাকুক 50, 60 এখানে থাক এক সেকেন্ড, হ্যাঁ এখানে আমরা করতে পারি 60 এখানে থাকুক 50, এখানে থাকুক 40, আর এখানে থাকুক 70, এইটা আরো ব্যালেন্সড হয়ে গেল, এই স্ট্রাকচারটা আরো অনেক বেশি ব্যালেন্সড হয়ে গেল, তাই না? কারণ দেখো এখানে এই একটা নোড তারপর এত দূর এলো, আর এ আবার এখানে একটুখানি ব্যালেন্সড, বাট এখানটা দেখো এখানটা পুরোপুরি ব্যালেন্সড, এখানটায় কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। তো এরকমও হতে পারে, কোনো প্রবলেম নেই। এই কোশ্চেনটা এটাই আছে এখানে এক্সাম্পল এখানে রয়েছে, যেমন এই যে এখানে একটা দাদা এক্সাম্পল করে দেখেছি যে 10, 5, 23 করে এখানে যেটা আছে সেটা এখানে দেখেছি। এবার একটা নতুন নোট এসছে, আচ্ছা নতুন নোটটা কোথায়, এই যে এখানে নতুন নোটটা এসছে, ঠিক আছে, নতুন নোটটা হচ্ছে এখানে 15, তো 15 এসে এখানে এলো, এটাও অ্যাডজাস্ট হতে পারে, এটাও পুরোটা অ্যাডজাস্ট হতে পারে, কোনো সমস্যা নেই, এটাও অ্যাডজাস্ট আমার 15টা উপরে রুট নোট হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হবে না। উপরে রুট নোট হয়ে গিয়ে এখানে আমার 5 আসতে পারে, এখানে আমার 3 হতে পারে, এখানে আমার 10 হতে পারে, ঠিক আছে, এখানে আমার 20 হতে পারে। নেহাত এইটা তখন হবে যদি পুরোটা অ্যাডজাস্ট করতে লাগে, যদি না লাগে তাহলে হবে না, তার কোনো সমস্যা নেই, নাও লাগতে পারে, ঠিক আছে। তাহলে আমার এইটা পুরোটা হয়ে গেল, ক্লিয়ার, বলতে পারলাম। মোট কথা অ্যান্সারটা আসবে এটা। এইবার তোমরা লিখতে পারো যে ইফ উই ফার্দার মডিফাই ইট দেন উই ক্যান কনফার্ম দিস স্ট্রাকচার অলসো, ঠিক আছে। এবার এখানে পাইথনে করেছে, ঠিক আছে, পাইথনে এটা করা হয়েছে কোডটা, এটা সিতে তোমরা মেনলি যদি কোড যদি দিতে চাই তো সিতে লিখবে, পাইথন তোমরা লিখবে না, ঠিক আছে, কারণ যেহেতু তোমাদের সিটাই চাই, কোড এখনো পাইথন এখনো মানে তোমাদের ইন্ট্রোডিউস হয়নি, সিটাই লিখবে, ঠিক আছে। কারো কোনো ডাউট, কারো কোনো ডাউট আমাকে একটু জানাও, কোনো ডাউট আছে? মেবি এর পরের কোশ্চেনটা লাস্ট কোশ্চেন, কোডটা তোমরা দেখে নিও, কোডটা এক্সপ্লেন করছি না। ঠিক আছে, ওকে, তাহলে লাস্ট কোয়েশ্চেন ডিসকাস করে নিই। রাইট আর নন রিকার্সিভ অ্যালগোরিদম ফর ইনঅর্ডার ট্রাভার্সাল অফ আ বাইনারি ট্রি, ঠিক আছে। তার মানে যে নন রিকার্সিভ অ্যালগোরিদম ফর ইনঅর্ডার ট্রাভার্সাল বাইনারি ট্রি মানে কি বলছে, এখানে আমরা এটাকে স্ট্যাক করে ইউজ করব, মানে যে ইনঅর্ডারে তো আমরা লেফট রুট রাইট হয়, তো এবার আমাকে এখানে ট্র্যাক করবে যে নোটসগুলো করছে, যে নোটগুলো আমাকে ভিজিট করতে হবে
as we traverse down the left subtree backtrack to visit to the root and right subtree। অর্থাৎ আমরা এখানে যেটা করব আমাদের এটা ওয়ান ওয়ে ঘুরবে। তবে এটার মানেটা একটু বুঝতে পারছি না, ওয়ান ওয়ে ঘুরবে মানে মানে হচ্ছে ধরো আমি যদি এখানে একটা জিনিস দেখাই, এখানে দাদা দেখিয়েছে, এই যে এখানে রুট দেখিয়েছে 10, আগে আমরা ট্রিটাকে বানাই, আগে এক্সাম্পলটা বলে তাহলে ভালো বুঝতে পারবে। লেফটে বলছে ঠিক আছে 5, রাইটে বলছে 50, লেফট ডট লেফট অর্থাৎ এর লেফটে 2, লেফট ডট রাইট অর্থাৎ এর রাইটে, রাইট ডট লেফট অর্থাৎ এর লেফটে, আর রাইট ডট রাইট অর্থাৎ এর রাইটে। এইটা আমার ট্রি, একদম প্রপার সুন্দর ব্যালেন্স ট্রি, ঠিক আছে, নো প্রবলেমস। তো এইবার যদি আমি ইন অর্ডারটা চাই, দেখো সবাই বলবে দাদা ইন অর্ডার তো যেমন আসা তেমনই এসছে, ইন অর্ডার তো যেমন আমাদের ট্রিটা শর্ট অর্ডারে আসে তেমনই এসছে, তাহলে দাদা এখানে হলোটা কি? তাহলে এখানে রিকারশনটা যে ইউজ হয়েছে কি হয়নি আমি কি করে বুঝবো, বা এখানে রিকারশনটা হচ্ছে না কি করে? এখানে কেসটা কি হবে, আগে ট্রাভার্সে আসবে এ, আগে এ কে ভিজিট করবে, মানে ইন অর্ডারের কাছে একটা আইডিয়া এসে গেল যে ইনঅর্ডারের কাছে একটা আইডিয়া এসে গেল যে আমার কাছে 10 এসছে, ঠিক আছে, আমি এখন 10কে প্রিন্ট করছি, আগে আমি দেখি, কারণ এর কাছে আবার জিজ্ঞেস করবে তোমার কি লেফট চাইল্ড আছে, হ্যাঁ আছে, ও চলে গেল 5-এ। তো ইনঅর্ডার কি করে, অ্যাসেন্ডিং লেখে, তাহলে ও বললো ওই তারা, তাহলে তো 10-এর আগে 5 লিখতে হবে। এবার 5কে জিজ্ঞেস করছে তোমার আগে কেউ আছে, বলছে হ্যাঁ 2 আছে, বলছে আর ইস্তাবাস তো আরেকটা আছে। বাট এবার যখন দেখবে যে আর এর কোনো চাইল্ড নেই, তখন আবার ও চলে গেল 5-এর কাছে, 5-এর কাছে গেল। এবার 5কে বলবে তোমার কি রাইট সাব ট্রি আছে, তখন 5 বলবে হ্যাঁ আছে। এবার তখন 5 মানে তখন পয়েন্টার তখন 5কে কি বলবে, তো এটা তুমি আগে বলবা না যে তোমার কাছে একটা রাইট সাব ট্রি আছে, তাহলে কি, কারণ এবার তখন 5 কি বলবে, আরে তুমিও তো নন রিকার্সিভ, তোমাকে তো আমি তো আর তো চেঞ্জ করতে পারবো না, তখন ও বললো তাহলে 7 হবে 5-এর পরে আর 10-এর আগে। এইভাবে পুরো ট্রিয়ের ইনঅর্ডারটা ম্যানেজ হবে, মানে আগে পুরো লেফট ধরে নেমে গেল, লেফট ধরে নামার পর এবারও ব্যাক ট্র্যাক করে নিজের রুটে এলো, তারপর তার রাইটে গেল, আর এইবার 7-এর পরেও আবার 5-এর কাছে যাবে, কি বলবে আর কিছু নেই তো, 5 বলবে না, এবার ও আবার ব্যাক ট্র্যাক করে চলে যাবে 10-এর কাছে, আর 10কেও সে এক কথা জিজ্ঞেস করবে যে তোমার কি রাইট সাব ট্রি আছে। এরকম করে এবার 15 আসবে, 15-এর সঙ্গে অ্যাডজাস্ট করে 12 আসবে, তারপর 20 আসবে, এইভাবে পুরো অর্ডারটা শর্ট হয়ে এরকম ভাবে ফরম্যাটটা দাঁড়াবে। নিয়ে এইটা আমার প্রিন্ট হবে অ্যাজ ইন অর্ডার। এটা পুরো এক্সপ্লেনটা বললাম, এবার তোমরা পড়ো যে অ্যান্সারটা কি লেখা। ঠিক আছে, ফার্স্টে তো এখানে দেওয়া আছে নন রিকার্সিভ, যে রুট নেবো, আউটপুটটা নেবো, না নোট ভিজিটেড ইন অর্ডার সিকোয়েন্সে এমটি স্ট্যাক বানাবো, পর আমরা রুটগুলোকে রুটে ডেটা পুট করবো, পুশ কারেন্ট অন টু দ্য স্ট্যাক, মানে উই উইল ভিজিটেড লেটার। এই যে উই উইল ভিজিটেড লেটার মানে হচ্ছে যে আমি যে 10টাকে নিয়ে 10টাকে, এটা 16 হয়ে গেল, তো 10টাকে নিয়ে 10টাকে যে আমরা আবার পরে ভিজিট করব, এইটা এখানে বোঝাচ্ছি। সেট কারেন্ট টু দ্য কারেন্ট লেফট, মুভ টু দ্য লেফট চাইল্ড, এই যে 10-এর পরে আমরা 5-এ গেলাম, আমি বললাম 5-এ গেলাম, সেটাকে দেখালাম। পপ দ্য টপ নোট ফ্রম দ্য স্ট্যাক, টপ নোট যদি আমার কারেন্ট নোট যদি নাল হয়ে থাকে, মানে আমার যদি যেটাকে আমি ট্রাভার্স করি যদি নাল হয়ে থাকে, তাহলে সেটাকে আমি পপ করে দেবো। ভিজিট দ্য পপ নোট কারেন্ট টু দ্য কারেন্ট ডট রাইট, এটাকে আমি করবো কি যে আমার এখানে এবার রাইট চাইল্ডে মুভ করবো, অর্থাৎ 5-এর পুরো লেফটে যাওয়া হয়ে গেছে। এবার আমি 5-এর পরে 2টাকে পেয়ে গেলাম না, মানে হচ্ছে কেসটা যে আমি যখন এখানে এসছি, এই যে আমি এখন 5-এর পরে 2-তে এসে গেছি, তো 2টাকে আগে পপ করলাম, 2টা পপ করে এখানে আমার অ্যান্সার এসে গেল। এবার আমি আবার ব্যাক ট্র্যাক করে চলে গেলাম 5-এ, নিয়ে চলে গেলাম আবার সাথে, সেটাই এখানে মেনশন আছে, সেটা মেনশন এখানে কি আছে দেখো, কি মেনশন আছে যে মুভ টু দ্য রাইট চাইল্ড, প্রিন্ট অর প্রসেস ইটস ভ্যালু, পপ দ্য টপ নোট ফ্রম দ্য স্ট্যাক, অর্থাৎ 2টাকে যেই পেলাম, তো 2টাকে পপ করে দিলাম, এবারে কি করবো, প্রিন্ট অন প্রসেস অফ ইটস ভ্যালু, দেন আমরা রাইট চাইল্ডে মুভ করবো, অর্থাৎ 5-এর পরে এই সাথে মুভ করে গেলাম, এইটা আমরা করবো। ঠিক আছে, বলতে পারলাম। এবার এখানে তো বলছে পরপর স্টেপ স্কোয়ার, ট্রাভার্স লেফট, প্রসেস নোড, প্রসেস মানে হচ্ছে যদি নাল থাকে তাহলে কি করবো, নাল না থাকলে কি করবো, ভিজিট দ্য নোড এন্ড দ্যাট ওয়াজ জাস্ট পপড এন্ড মুভ টু দ্য রাইট সাব ট্রি আফটার প্রসেসিং দ্য নোড, মানে যে 5টাকে দেখলাম, তো 5-এর 2টাকে দেখা হয়ে গেছে, 2 চেক করা হয়ে গেছে, তো 5-এ ব্যাক ট্র্যাক করে পৌঁছে গেলাম, এরপর মুভ টু দ্য রাইট সাব ট্রি। আরে ভাই এটা কি হয়ে গেল, তো মুভ টু দ্য রাইট সাব ট্রি এটা করবো, এবার রিপিট করবো। এবার তাহলে যখন 7 থেকে 5-এ ব্যাক ট্র্যাক হয়ে আসবে, তখন আমরা পৌঁছে যাবো 10-এ,
এবার 10 কাছে যখন যাবো 10-এর পরে আবার যাবো 15-তে, 15-তে গিয়ে আবার আমরা যাবো তার প্রথমে তার লেফটে, 15-এর পরে আবার যাবো তার লেফটে, 12-তে গেলাম, 12 পপ হলো, 12-র পরে সরি 12 আর 10-এর মধ্যে আবার এখন পপটা চলবে। এবার যে দেখবো যে না এবার আমার 10 এবার যখন দেখবে যে না 10-এ গিয়ে যখন আমার দেখবে যে 10-এ আমার এবার পুরো রাইট চাইল্ড, তখন কি করবে, এবার এ তো জানে যে আমার লেফট চাইল্ড সবসময় কম ভ্যালুটা থাকবে, তো 10 তার মানে রাইট চাইল্ডে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে থেকে সব থেকে ছোট, তাহলে 2 5 2 ভাই এটা কি লিখছি আমি জানি 2 শুনতো না 2 5 7 অব্দি প্রিন্ট হয়ে গেল। এবার তাহলে কি জানে আমার লেফট চাইল্ড শেষ, এবার আমি যাবো হচ্ছে আমার রাইট চাইল্ড, তো তার আগে 10টাকে টুকুস করে প্রিন্ট করে দেবো, নিয়ে আবার এখানে যেমন কম্পারিজন করার, নিয়ে এবারে পপ কি হবে, এবারে আগে পপ হবে 12, 15 স্ট্যাকে ছিল, এবার 15-র পরে কে আছে এখানে 20, তো এবার তাহলে কি জানি, এবার আমি যে রুটে ব্যাক ট্র্যাক করে গেছি, তো এবার আমি কি জানছি যে আচ্ছা 15-র পরে 20 আছে, তো রাইট সাব ট্রি আছে, তার মানে 15ই এখন সব থেকে মিনিমাম, 15কে প্রিন্ট করে দাও, তারপরে প্রিন্ট করে দাও 20-কে, একদম সুন্দর হিসেব হয়ে গেল। ঠিক আছে, এবার এটাই এখানে এক্সাম্পলের থ্রু দিয়ে দেখানো হয়েছে, যেটা আমি তোমাদেরকে আগেই এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে, এই যে এখানটা পুরো দেখাচ্ছে যে মুভ টু দ্য লেফট চাইল্ড, মুভ টু দ্য লেফট চাইল্ড, পুশ এটা স্ট্যাকে করবো, দেন কারেন্ট ইকুয়াল টু নাল করে দেবো, কারণ কি, কারণ কোনো লেফট চাইল্ড নেই তাই নাল হচ্ছে। তাই আমি বলেছি যখনই আমার তার কোনো চাইল্ড থাকবে না তখন সেটা আমার নাল হয়ে যাবে। এবারে কি করব, এবারে পপ করব, এবারে যেই আমি 2টাকে ভিজিট করে বুঝে গেলাম যে আমার আর কিছু নেই, তো 2টাকে আমি পপ করে নিলাম, টপটাকে পপ করে নেওয়ার পর তারপরে এবারে চলে যাবো রাইট চাইল্ড, তো রাইটও নাল দরকার নেই, তাহলে এবার চলে যাবো 5-এ, কারণ কি জানি আমি যে এবার আমার 5-এর রাইটে যেতে হবে, 5-এর লেফটে আর কেউ নেই, 5-এ যদি লেফটে আর কেউ না থাকে তার মানে 5-এর চেয়ে ছোট কোনো ভ্যালু আর নেই, তার মানে কি, তার মানে এবার আমাকে রাইটে মুভ করতে হবে, রাইটে মুভ করার সময় কি করব, এই যে 2 লিখলাম তারপরে টুকুস করে 5টাকে লিখে দেবো, নিয়ে আবার এবার আমি রাইটে যাবো, রাইটে গিয়ে আবার সেম প্রসেসকে আমি এখানে আবার কন্টিনিউ করে এইটাকে পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এখানে কোডটা দেওয়া আছে, এটাও পাইথনে দেওয়া, তোমরা এটাকে মানে বলতে গেলে এটা সি তে কনভার্ট করেই করো। ঠিক আছে, এমনি কনসেপ্ট সেম, কোডের জাস্ট ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স, আর কিছু না। এখানে পুরো কোডটা দেখানো আছে, কি বলেছে এই যে আগে আমি সেলফ আর কিটা নিয়ে নিলাম, তো সেলফের লেফট, আচ্ছা সেলফ মানে হচ্ছে এখানে, সেলফ মানে হচ্ছে এখানে রুট, ঠিক আছে, আর কি হচ্ছে তার, কি হচ্ছে ওটা, কি হচ্ছে রে ভাই, কি হচ্ছে ওটা, আমি মাউস দিয়ে লিখছি বলে এরকম বিচ্ছিরি লেখাটা হচ্ছে, ঠিক আছে একটুখানি বুঝে নিও কষ্ট করে, তার ডেটা। তো এবার আমি সেখানে এই যে ভ্যাল অর্থাৎ ভ্যালুটাকে বসালাম, এই যে ডেটাটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম, এবার আমি স্ট্যাক ক্রিয়েট করলাম, এই যে এমটি স্ট্যাক, এই যে এমটি স্ট্যাক ক্রিয়েট করলাম, এবার কারেন্টটাকে আমি রুট বানালাম, সেটাকে ধরে এবার পর যাচ্ছি, এবার তার লেন চেক করব, দেন কি করব যে কারেন্ট যদি নান হয়, মানে যদি কারেন্টে যদি কেউ না থাকে, যদি রুটই না থাকে, তাহলে কি করবো, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে আমি অ্যাপেন্ড করে নেব। এবার তাহলে সেটাকে যদি আমরা কি করব যে আমার এখানে লেন্স ট্যাগ যদি আমার 0 থেকে বড় হয়, আচ্ছা লেন্স ট্যাগ 0 থেকে বড় মানে কি, লেন্স ট্যাগ 0 থেকে বড় মানে হচ্ছে যে আমার যদি রুট, রুট যদি ওয়ান অ্যান্ড অনলি আমার এলিমেন্ট যেটা যদি আমার 0 না হয়ে থাকে, মানে যদি রুট এক্সিস্ট করে বা রুটের পরেও যদি কোনো আমার লেফট বা রাইট এরা যদি এক্সিস্ট করে, তাহলে আমার কিন্তু লেন অফ স্ট্যাকটা 0 চেয়ে বড় হবে। ঠিক আছে, লেন অফ স্ট্যাকটা আমার 0 চেয়ে বড় হবে। এবার কি হবে, এবার আমার স্ট্যাকের ওটা পপ করতে থাকবো কন্টিনিউয়াস রিপিট প্রসেসে, আর এবার আমরা রাইটটাকেও প্রিন্ট করাবো, কারণ অবভিয়াসলি সেভেনটাকেও তো প্রিন্ট করাতে হবে না, সেরকমটা আমরা করবো, ওইভাবে আমরা এটা অ্যান্সারটা পেয়ে যাবো। এফিসিয়েন্টলি ইট ট্রাভার্সেস দ্য বাইনারি ট্রি ইন অর্ডার ফ্যাশন উইদাউট রিকারশন। উইদাউট রিকারশন মানে ও বারবার কোনো স্ট্যাককে কল করছে না, ও একটা ওয়েতে নামছে, নিয়ে ব্যাক ট্র্যাক করছে, নিয়ে আবার আসে। যদি এটা রিকারশন ইউজ করে করতাম ও ব্যাক ট্র্যাকই করতো না, ও ব্যাক ট্র্যাকই করতো না, ও জানতো যে আমার এখানে 5-এ গেছি, ও 5-এ আসার সঙ্গে সঙ্গে বুঝতে যে 5-এর লেফটে যারা যারা আছে ওইখানটায় যে পরপর প্রিন্ট করে দাও, রাইটে আছে পরপর প্রিন্ট করে দাও, ওটা রিকারশন আরো ইজি হয়ে যেত। আর যেহেতু রিকারশন ইউজ করা হয়নি তাই এখানে এত লেন্দি প্রসেস হলো। ঠিক আছে, ওকে তোমাদের ডান। ডিএস এর আরেকটা চ্যাপ্টার আমার, সরি আরেকটা পিডিএফ হলে সেটা আমরা ডিসকাস করবো।